নাও খেয়ে নাও, বেলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি বাড়ো, আমি হাত মুখ ধুয়েছি। না না, তুমি বেড়ে খেয়ে নাও, বাড়িতে মা এসেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওখানে রেখে তুমি চলে যাও। আচ্ছা তোমাকে একটা কথা বলবো, তুমি এত রোদে কাজ করছো, তোমার কষ্ট হচ্ছে না? আরে কষ্ট কেন হবে না, কিন্তু তোমাদের জন্য এই সামান্য কষ্টটা আমার কাছে কিছুই না। দেখো, আমাদের জন্য না, যেদিন তুমি আমার জন্য কষ্ট করবে সেদিন আমি তোমাকে কিছুই বলবো না। মানে? মানে চলো আজ থেকে আমরা আলাদা হয়ে যাই, অনেক সুখে থাকবো। শিউলি, আমি যতবার দেখেছি তোমার মা আমাদের বাড়িতে এসছে, ততবার তুমি বিভিন্ন রকমের কথা বলো, কেন বলো তো? চলো দেখি তোমার মায়ের কাছে, চলো। শাশুড়ি মা, আপনি যেদিন ভালো হবেন সেদিন আমার বাড়িতে আসবেন, নইলে কোনো প্রয়োজন নেই আমার বাড়িতে আসার। আমি আর আমার বউ অনেক সুখে আছি। কি এত বড় অপমান! এই তুমি আমার মাকে এত বড় কথা বললে? মা চলো চলে যাই আমরা এখান থেকে। হ্যাঁ হ্যাঁ চল, তোর যা যা আছে সব গুছিয়ে নে। এক সপ্তাহ হয়ে গেল, ও তো কই ফোন করলো না। আমি কি কোনো ভুল করলাম? কোনো ভুল হয়নি, যা করেছিস ঠিক করেছিস। ও ঠিক ছুটে আসবে তোর কাছে। এইভাবে মেয়ের মাথা খরচ কেন? মেয়েকে জামার কাছে পাঠিয়ে দাও। দূর হয়ে যা মাদাল, তুই কি জানিস আমার মেয়ের ব্যাপারে? সারাদিন শুধু মাল খাস। ঠিক আছে, নিতে হবে না আমার কথা। শাশুড়ি মা, আমি শিউলিকে নিতে এসেছি। আমার মেয়ে যাবে যদি তুমি আলাদা থাকো। নইলে যাবে না, তাই তো? ঠিক আছে, আমি চললাম। আর শিউলি, তুমি মায়ের কথা শোনো, পরে যেন নিজেই নিজের গালে চড় মেরো না। আমি চললাম। মা, আমার মনে হয় চলে যাওয়াটাই উচিত ছিল। আরে চুপ থাক না, কদিন বাদে দেখবি আবার আসবে, তখন এসে বলবে শাশুড়ি মা আমি আলাদা হয়ে গেছি, আপনার মেয়েকে আমার সাথে পাঠিয়ে দিন। কি হয়েছে, কি চেল্লাচ্ছ কেন? আরে তুমি খবর শুনেছো? জামাই আবার বিয়ে করেছে। না চল, থানায় গিয়ে জামাইয়ের নামে কেস করবো। আরো সময় নষ্ট করছো আমার। কি চাইছো বলো তো তুমি? তোমার বাড়িতে রেখে কি তুমি আমায় ভাড়া কাটাবে? বাবা চলো, তুমি আমাকে তোমার জামার কাছে নিয়ে চলো। এই শালি, এই চল, জামাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাইবি, চল। চলো। স্বামী, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যাকে বিয়ে করেছো তাকে তুমি ডিভোর্স দিয়ে দাও। আমি আর কোনোদিনও মায়ের কথা শুনবো না। আরে পাগল, তুমি কি যাতা বলছো? আমি কাকে বিয়ে করেছি, কাকে ডিভোর্স দেবো? আমি তো শুধু তোমাকেই বিয়ে করেছি। সে কি? আমার বাবা যে বললো তুমি বিয়ে করেছো। মিথ্যে বলেছিলাম রে মা, যাতে তোর মা তোর সংসারটা না ভেঙে দেয়। এই তুমি তো দেখছি বড্ড বাজে লোক। চল মা চল, বাড়ি চল। না মা, আমাকে যদি স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়ি চলে যেতে হয়, তাহলে তোমাকেও স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়ি চলে যেতে হবে। সাব্বাস বেটি, এই না হলি আমার মেয়ে। চল শালি, চল চল, আর কতবার মেয়ের ঘর ভাঙবি? চল চল। চলো স্বামী, ঘরে চলো। বন্ধুরা, সংসার হলো অমূল্য সাধনার সম্পদ, তাই কারো কথা শুনে সংসার নষ্ট করার চেষ্টা করবেন না। ধন্যবাদ।